বাজি গ্রহণ করছে তার খাদ্য। আলাদা করে যদি তোমরা 3D শো দেখতে চাও, যে সায়েন্স সেন্টার থেকে সোজা চলে এসেছি বরফের দেশে। হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি সোনালি এসে গেছি তোমাদের সামনে। এখন ঘড়ির কাঁটায় ওই 3:20 বা 30। আমি এই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি আমার সুইট মা আমাদের সবার জন্য ইয়াম্মি চিকেন চাউমিন বানিয়েছে। এখন আমি দিদির বাড়িতেই রয়েছি। ঝটপট এই খাবারটা খেয়েই হয়ে যাব রেডি, কারণ আমরা যাব একটু বেরু করতে। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। ওই 4:50 নাগাদ টোটোয় চড়ে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। তবে এসেই দেখি আইসক্রিম কাকুকে, তাই এখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বর্ধমানের সায়েন্স সেন্টারে। তোমরা এর আগে কে কে এসেছো জানিও তো এই ভিডিওর কমেন্টে। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা বিজ্ঞান কেন্দ্রের ভেতরে ঢুকবো। তো ক্যামেরা নিয়ে এখন আমি একটু বাবুকে জ্বালাতে চলে এসেছি। তোমরা তো জানো আমি ওকে কতটা জ্বালাতে পছন্দ করি। দিদি ভেবেছে যে আমরা সেলফি তুলছি, তাইও ছুটে চলে এসেছে এখানে, এসে দেখলো ভিডিও। যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ভেতরে। এখানে এন্টার করার জন্য 25 রুপিস পার হেড টিকিট কাটতে হবে। আলাদা করে যদি তোমরা 3D শো দেখতে চাও, যেটা আমরা দেখছি এই মুহূর্তে, তার জন্য আলাদা করে পার হেড 30 রুপিস দিয়ে টিকিট কাটতে হবে। 30 মিনিটের 3D শোটা হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা। শুরু হবে। চলো 3D শোটা দেখার পর বাকিটা তোমাদের ঘুরে দেখাবো। এটি একটি যথাযথ স্থান। বাজি গ্রহণ করছে তার খাদ্য। এই 3D শোয়ে একটা কচ্ছপের ডিম ফেটে বেরোনো, অর্থাৎ তার জন্ম থেকে সে যখন মা হচ্ছে, অর্থাৎ সে যখন ডিম পাড়ছে এবং সেখান থেকে আর একটা নতুন কচ্ছপ জন্ম নিচ্ছে, অর্থাৎ তার জন্ম থেকে মা হওয়া অবধি, অর্থাৎ একটা নতুন জীবন তার মধ্যে সৃষ্টি করা অবধি তার জীবনের যে স্ট্রাগলটা, যে লড়াই করে সে বেঁচে থাকছে, এই সুন্দর বিষয়টা তুলে ধরা হয়েছে, যেটা দারুণ মোটিভেশনাল লেগেছে। আমার বেশ ভালো লেগেছে। সত্যি এখানে এসে মনে হচ্ছিল যেন সেই স্কুল সময়ের সায়েন্সের ল্যাবে পৌঁছে গেছি। এত ভালো লাগছিল না, কি বলবো।
রে এখন চলে এসেছি ভুলভুলাইয়ার ভেতরে। সত্যি এখানে যদি বাচ্চাদেরকে আনা যায়, ওরা মজা তো করবেই, সাথে সাথে খেলার ছলে অনেক কিছু শিখতে পারবে। ওই বলে না প্র্যাকটিক্যাল, হাতে কলমে শেখা, এখানে সত্যি ওরা অনেক কিছু শিখতে পারবে আনন্দের সাথে। দেখো দেখো, আমি আর দিদি সায়েন্স সেন্টার থেকে সোজা চলে এসেছি বরফের দেশে, পাহাড়ে। আমাদের পাশে কত সুইট সুইট কিউট কিউট পেঙ্গুইন। এখানে তো দিদি একদম পোজ দিয়ে পুরোপুরি রেডি পাহাড়ের সাথে ছবি তুলবে বলে। এবার বলি সায়েন্স সেন্টারটা কোথায়। এটা বর্ধমানে গোলাপবাগে নিয়ার বর্ধমান ইউনিভার্সিটি। জায়গাটা বেশ বড়। প্রথমে আমরা বিল্ডিংয়ে সমস্তটা দেখে নিয়েছি, এবার পেছন দিকটাতে এলাম। এখানটা দেখো কত সুন্দর পার্কের মতো। যাই হোক, অনেকটা অন্ধকার হয়ে গেছে আর এটা 6টা অবধি খোলা থাকে, সে কারণে আমরা বেরিয়ে গেছি। এই দেখো রাস্তায় যেতে যেতে আমার কলেজ, রাজ কলেজ দেখলাম। সত্যি সেই কলেজ জীবনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে, তাই চলে এলাম ডাবের জল খেতে। ডাবের জল খেয়ে নিয়ে মোমো প্যাক করে চলে এসেছি বাড়ি। এখন বসে বসে একটু মোমো খাবো আর আড্ডা দেব। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। এরপরে আর তোমাদের সাথে দেখাবার তেমন কিছু নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। তবে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। টাটা।